হ্যালো প্রিয় বন্ধুরা, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি টেক্সাসের অন্যতম নান্দনিক এবং আধুনিক টেক্সাসের অন্যতম সুন্দর একটা জায়গা। সেটা হচ্ছে ওয়েস্ট ইস্ট টেক্সাসের রোজ গার্ডেন, আমরা যেটাকে গোলাপের বাগান বলি। ঠিক এখানে খুব সুন্দর করে একটা বাগান আছে, রোজ গার্ডেন। সেই রোজ গার্ডেন বাগান এবং মিউজিয়াম সেন্টারে আজকে আপনাদেরকে দেখাবো। রোজ গার্ডেন মিউজিয়াম, এবং যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, এটা এই এলাকার বেশ নামকরা, বেশ পরিশীলিত, বেশ পরিমার্জিত এবং অত্যাধুনিক আধুনিক ফুলের সমাহারে বা রোজের সমাহারে এই গার্ডেনটি করা হয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে রোজ গার্ডেনের ভিতরে একটু দেখে আসি। ইতিমধ্যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত রোজ গার্ডেনের ভেতরে। দেখেন বিশাল এরিয়া জুড়ে রোড গার্ডেনের আঙিনা, অর্থাৎ রোজ গার্ডেনটা আসলে বেশ বড়ই মনে হচ্ছে। আমরা জাস্ট শুরুতেই দাঁড়িয়ে আছি রোজ গার্ডেনের। দেখেন উপর থেকে যদি একটা ভিউ দেখেন তাহলে বুঝতে পারছেন যে আসলে কত বড় জায়গা নিয়ে রোজ গার্ডেনটা তৈরি হয়েছে বা রোজ গার্ডেনটি করা হয়েছে। অসাধারণ। এই এলাকার নাম হচ্ছে টেইলার রোজ গার্ডেন। রোজ গার্ডেনে এখন যে সময়টা আসলে খুব বেশি গোলাপ ফুটছে তা নয়, মাত্র শীত পেরিয়ে ওখানে গরম শুরু হয়েছে, অর্থাৎ গরমকাল শুরু হয়েছে। সে কারণে আমরা এত বেশি গোলাপ দেখতে পাইনি। এখানে যত ধরনের গোলাপ আছে পৃথিবীতে, সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ, বিভিন্ন প্রজাতির গোলাপ যেগুলো আছে, সেই ধরনের সমস্ত গোলাপের সমাহার এখানে হয়েছে। দেখুন, এটা অন্য একটা প্রজাতির গোলাপ। এটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণ। মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য আরও একটা বাগান আমরা দেখছি। এটার ফুল, কি ফুলের নাম সেটা আমি জানি না। এটা আরও সৌন্দর্য বর্ধন করেছে। গোলাপ গাছের ফুলগুলি দেখেন, একবারে দারুণভাবে এখানে শোভা পেয়েছে গোলাপের পাপড়িগুলো। এর মধ্যে বেশ কিছু পাপড়ি খসেও পড়েছে। এটা দেখেন অন্য একটা প্রজাতির গোলাপ। এটা হচ্ছে দেখেন লাল, আমাদের দেশে যে গোলাপগুলো হয় সেই লাল গোলাপ। দারুণ একটা গোলাপ গাছ আমরা দেখছি, লাল আছে। গোলাপের কতগুলো প্রজাতি আছে সব জানি না, তবে আমরা মিউজিয়ামে গেলে হয়তো সেই তথ্যগুলো শেয়ার করতে পারবো। গোলাপের যত ধরনের প্রজাতি বলেন, যত গোলাপ বলেন, সব ধরনের প্রজাতি বা সব ধরনের গোলাপ গাছ এখানে আছে, সব ধরনের গোলাপ ফুল আছে। শুধু গোলাপ ফুল নিয়ে এই রোজ বা এই গার্ডেনটি করা হয়েছে। বিশাল আকারের, বিশাল এরিয়ার, কোনো ধরনের টিকিট ছাড়া আপনারা যেহেতু আসতে পারবেন, তাহলে আসতে ভুলবেন না। এটা দেখেন একসাথে 3টা গোলাপ ফুটেছে, বিশাল বিশাল গোলাপ। এটা অন্য প্রজাতির, যেটা আসলে স্বাভাবিকভাবে দেখা যায় না। মানে দেখেন কত বিশাল এরিয়া। এটা সরকারিভাবেই করা হয়েছে, কোনো ধরনের কোনো কিছু ছাড়াই, কোনো টিকিট ছাড়াই। মানুষজন যারা দেখতে চায়, যারা আসতে চায়, যারা এখানে উপভোগ করতে চায়, সৌন্দর্য দেখতে চায়, সৌন্দর্যকে নিজের মতো করে পেতে চায়, তারা এখানে আসেন। সৌন্দর্য পিপাসী মানুষ দেখেন, ঘোরেন, সারাদিন সময় কাটান। এখানে মূলত আমরা সংক্ষিপ্ত একটা রূপ দেখছি। ট্রায়ালার রোজ গার্ডেনের বেশ কিছু আছে। আইডিয়াল গার্ডেন আছে, ক্যামেলিয়া গার্ডেন আছে, হেরিটেজ রোজ গার্ডেন আছে, মেডিটেশন গার্ডেন, এয়ার্স ডিসপ্লে গার্ডেন। মানে এই বাগানগুলো এই দিকে, অর্থাৎ এগুলো এদিকে, সেটা এই ডিসপ্লে দিয়ে বোঝানো হয়েছে বা বোঝাচ্ছে। রোজ গার্ডেনের ঠিক পিছনের দিকটা দেখেন, বিশাল আকারের পার্ক। প্রিয় বন্ধুরা, আমরা যতটুকু তথ্য পেয়েছি বা যে তথ্যটুকু আমাদের হাতে এসেছে, সেটা হচ্ছে এই রোজ গার্ডেনটি বা এই বাগানটি 100 একর জমি নিয়ে করা। 100 একর জমির মধ্যে এই রোজ গার্ডেনটি সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখেন, এটা আর একটা গার্ডেনের মতন, এটাকে সুন্দর করে রাখা হয়েছে। মানে প্রিয়জনকে যদি গার্ডেন দিতে চান, এই যে সুন্দর করে এটা হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, দারুণ। প্রজাতির বাংলাদেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে এইটা কিন্তু আর একটা প্রজাতির গোলাপ, এটাকে সাধারণত দেখা যায় না। দেখেন, এটা হচ্ছে গোলাপের যত অনেক পাপড়ি হয়, এটা কিন্তু সেই ধরনের অত পাপড়ি নয়, অত পাপড়ি এই গোলাপে নাই। এটা হচ্ছে আর একটা জাতের গোলাপ দেখছি আমি। এই গোলাপটা আমি জীবনেও দেখি নাই। এই জাতির, এই প্রজাতির গোলাপটা খুব ছোট। দেখেন, খুব ছোট ছোট গোলাপ। এই প্রজাতির গোলাপগুলোকে আমি আগে দেখিনি আসলে। দেখেন, ছোট, একেবারে ছোট, যেটা আসলে সাধারণ বাসা বাড়িতে দেখা যায় না। এই পাশে বেশ কিছু ফুল ফুটেছে, গোলাপ, তরতাজা গোলাপ ফুটেছে। দেখেন, দারুণভাবে তরতাজা কিছু গোলাপ আমরা দেখতে পাচ্ছি ফুটেছে। ওয়াও, গোলাপের গন্ধে মন ভরে যাচ্ছে। অসম্ভব সুন্দর গন্ধ আমরা পাচ্ছি, দারুণ একটা গন্ধ। আপনারাও হয়তো গোলাপ বাগানে গেলে এরকম
গোলাপ পাবেন। আমেরিকার ফুলে গন্ধ নাই আসলে, সেটা আমি বলবো না, কারণ এই ধরনের গন্ধওয়ালা ফুল নিউ ইয়র্কের ফুলে হয়তো আমরা গন্ধ পাচ্ছি না বা গন্ধ দেখি নাই, তবে এইখানের গোলাপে কিন্তু বেশ গন্ধ আমরা দেখছি। মূল নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন, যেখানে অন্য অন্য ফুল আছে। এই যে এটা হচ্ছে ক্যামেলিয়া গার্ডেন। ক্যামেলিয়া সম্ভবত এই যে এটা, ক্যামেলিয়ার নাম শুনছি, ক্যামেলিয়া আমার মনে পড়ে না যে ক্যামেলিয়া আগে দেখছি কিনা। এই পাশেটা হচ্ছে ক্যামেলিয়া গার্ডেন। ক্যামেলিয়া হচ্ছে বিভিন্ন ধরনের আছে, আরও হচ্ছে এদিকে পার্কের মতোই, পার্কটার বেশ বড়, ওইদিকেও আরও আছে না ভাই। এই রোজ গার্ডেনে এই পাশে এসে আমার কাছে ভালো লাগছে আবারও, সেটা হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি গাঁদা ফুল। সাধারণত আমেরিকায় গাঁদা ফুলের প্রাধান্য খুব বেশি আমরা দেখতে পাই না, কিন্তু এখানে এসে আমি অসংখ্য গাঁদা ফুলের বাগান দেখছি। অন্য অন্য বাগান, আমেরিকার অন্য প্রজাতির যে বাগানগুলো আছে, অন্য প্রজাতির যে ফুলগুলো আছে, সেই ফুলগুলো এই গার্ডেনে আসলে শোভা পাচ্ছে। মূলত এই গার্ডেনটি সিটি কর্পোরেশন তাদের নিজস্ব উদ্যোগে, সিটি কর্পোরেশন ফ্রি অফ কস্ট নিজেরাই রক্ষণাবেক্ষণ করছে, নিজেরাই তৈরি করছে, নিজেরাই জনগণের জন্য বিনোদনের ব্যবস্থা করে রেখেছে। এটা হচ্ছে পাখির বাসা নাকি ভাই? এটা হচ্ছে মনে হচ্ছে এক ধরনের পাখির বাসা। আইডিয়া না? ও সাজানো, সুন্দর করে ভূতের চোখ সাজানো হয়েছে। এটা একটা আইডিয়া দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ফুলের সমাহারে বিভিন্ন আইডিয়া তৈরি করা হয়েছে। অর্থাৎ কেউ যদি বাসা বাড়িতে এই আইডিয়া দেয় বা আইডিয়া চিন্তা করে বা ধারণা নেন, তাহলে কিন্তু অবশ্যই সে এই ধরনের আইডিয়া তিনি বাস্তবায়ন করতে পারবেন। সেই ধরনের একটা ব্যবস্থাপনা এখানে আছে। সুন্দর, বেশ ভালো লাগে। দেখেন বোতল দিয়ে, বোতলের সমাহার দিয়ে একটা ফুলের দেখে, দারুণ। নীল বোতল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, সেটাও একটা দারুণ আইডিয়া। আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন, আইডিয়া নিতে পারবেন, সেই জন্য আপনাদের জন্য ডিসপ্লে করে রাখা হয়েছে এটা।